ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে গেছো। এই ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে আমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, এখানে আমাদের 100 নম্বরের এক্সাম দিতে হবে। ওইটার সিলেবাস কী রয়েছে এবং আমাদের কোন কোন টপিক নিয়ে পড়তে হবে, করলে আমরা খুব সহজে এই এক্সামটাকে পাস করতে পারবো। তো আজকের এই ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব যে তোমরা কোন কোন টপিক নিয়ে পড়বে এবং কি কি সিলেবাস রয়েছে, সবগুলি বিষয় সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এমনই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের জন্য যে সিলেবাসটা রয়েছে এটা সম্পূর্ণ আলাদা। তোমরা ধরে নাও যে কোনো ত্রিপুরা পুলিশ বা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জব হয় ওইগুলির জন্য যে সিলেবাস থাকে, জিকে থাকে, সিএ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, মেন্টাল এবিলিটি থাকে, এমন থাকে, বাট এটার মধ্যে সম্পূর্ণ আলাদা। এখানে ওই রকম টপিক তোমরা পাবে না, এখানে সম্পূর্ণভাবে আলাদা। বাট তোমাদের স্ট্যান্ডার্ড কোয়েশ্চনই কিন্তু করা হবে, এখানে কোনো রকম হাই লেভেলের কোয়েশ্চন করা হবে না। তো চলো দেখে নিই তোমাদের পিডিএফের মধ্যে কি রয়েছে। এখানে সবার প্রথমে রয়েছে ওরিয়েন্টেশন টু অ্যাসিস্ট পুলিশ। এটার মানে হলো পুলিশকে সাহায্য করার জন্য অভিযোজন। দেখো, পুলিশকে সাহায্য করার জন্য তোমাদের কি কি প্রসেস রয়েছে বা কি কি প্রশ্ন রয়েছে তোমাদের নিজেকে জানতে হবে। দেখো, এখানে যে কথাটি বলা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্ট একটি টপিক চলে এসেছে। তো তোমরা পুলিশকে কিভাবে সাহায্য করতে পারো এইটা নিয়ে কিছু স্টাডি করতে হবে এবং এটার বিষয় নিয়ে কিছু তোমাদের জানতে হবে, তাহলে কোয়েশ্চনটির আনসার তোমরা দিতে পারবে। এরপর চলে আসি এবিলিটি টু মেনটেন ভিজুয়াল ইন অর্ডার টু প্রাইভেট ক্রাইম অর ল অ্যান্ড প্রবলেম। অর্থাৎ তোমাদের এটার মানে হলো অপরাধ আইন শৃঙ্খলার সমস্যা প্রতিরোধ করার জন্য নজরদারি বজায় রাখার ক্ষমতা। অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে, দেখো অনেক অপরাধ কিন্তু হয়, ফর এক্সাম্পল কোনো একটা ক্রাইম হলো, ওইটা তুমি কিভাবে নজরদারি করবে, নজরদারির সাথে সাথে কিভাবে প্রতিরোধ করবে, এটা নিয়ে তোমাদের কিছু বেসিক নলেজ পড়তে হবে। এইগুলো তোমরা কোথা থেকে পড়বে এবং স্টাডি ম্যাটেরিয়ালস সম্পর্কে একটি ডিটেল ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। এরপর 3 নম্বরে যেটা রয়েছে এবিলিটি টু অবজার্ভ সাসপেন্সিয়াস অ্যাক্টিভিটি অ্যান্ড অর সাসপেন্সিয়াস। এটার মানে হলো সন্দেহজনক কার্যকলাপ, সন্দেহজনক পর্যবেক্ষণ করার ক্ষমতা। ফর এক্সাম্পল ধরে নাও কোথাও কোনো একটা কিছু হলো, তোমাদের ওইখানে নিয়ে যাওয়ার পর বললো যে সন্দেহজনক কী হয়েছে বা কোনো একটা বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে, ওইটা নিয়ে তোমরা তোমাদের পার্সোনাল অ্যাক্টিভিটি কী বা তোমরা ওই পরিস্থিতিতে সন্দেহজনক কিভাবে বের করবে, ওইগুলি নিয়ে তোমাদের পড়তে হবে। আশা রাখছি তোমাদের পারলাম বোঝাতে। দেখো, আবারও বলছি, সিলেবাসটা কিন্তু তোমাদের নতুন লাগবে, বাট একটু আলাদা লাগবে, কিন্তু তোমরা একটু নিজেরা কোয়েশ্চন করবে যে এখানে বলা হয়েছে সন্দেহজনক কার্যকলাপ এবং সন্দেহজনক পর্যবেক্ষণ করার ক্ষমতা। অর্থাৎ তোমরা কিভাবে আইন শৃঙ্খলার মধ্য দিয়ে সন্দেহজনক বা সাসপেন্সিয়াস কিভাবে খুঁজবে, একটা অপরাধীকে কিভাবে খুঁজবে সন্দেহর মাধ্যমে, এইগুলো কোয়েশ্চন অনেক থাকে। তোমরা ইউটিউবে সার্চ করতে পারো বা গুগলে সার্চ করতে পারো, বা আমি অবশ্যই তোমাদের জন্য আলাদা ভিডিও বানিয়ে দেবো যদি তোমরা বলো। এরপর সবার লাস্টে রাখা হয়েছে এবিলিটি টু রাইট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমরা স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আবেদন করেছো, তোমাদের প্রত্যেকের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তোমাদের বাংলাতে লেখা এবং পড়ার ক্ষমতা থাকতে হবে। এরপর যারা ককবরক জানো তারও লেখা এবং পড়ার ক্ষমতা থাকতে হবে, তাহলেই কিন্তু এই 100 মার্কের পরীক্ষায় তোমরা পাশ করতে পারবে। এখন তোমাদের প্রশ্ন কীরকম হবে বলে রাখি। দেখো, তোমাদের প্রশ্ন কিন্তু একদম বেসিক রাখা হবে, অনেক হাই লেভেলের কোয়েশ্চন রাখা হবে না। তোমরা বেসিক কিছু পড়লেই এক্সামটা ক্র্যাক করতে পারবে। আশা রাখছি তোমাদের সিলেবাস সংক্রান্ত যে একটা কনফিউশন রয়েছিল সেটা দূর করতে পেরেছি। আর প্রশ্ন কীরকম করবে স্যাম্পল পাওয়ার জন্য কমেন্ট সেকশনে বলে দেবে,
ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।